আসসালামু আলাইকুম। এভরি ফ্রাইডে আমি আমার সেলফ কেয়ার করে থাকি। সো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আমার সেলফ কেয়ার রুটিনে কি ফলো করি। রেগুলার এই রুটিনটা আমার ফলো করতেই হয়। আমি এটাতে একদম ইউজড টু হয়ে গিয়েছি। কারণ এই রুটিনটা ফলো করার পরে আমার নিজের বডি এবং মাইন্ড দুটোই খুব রিফ্রেশ লাগে। ইটস আ মাইন্ড রিসেট মেডিসিন ফর মি। আমি একজন সেলফ লাভার পারসন এবং সেলফ কেয়ার করতে আমি খুবই ভালোবাসি। আমাকে কমেন্ট করে জানাও আমার মতো কে আছো যে নিজের সেলফ কেয়ার করতে পছন্দ করো। সেলফ কেয়ার করার সময় রুমটাকে একটা ওয়ার্ম থিম এবং একটা নাইস মিউজিক দিয়ে সেলফ কেয়ার করতে আমার খুবই ভালো লাগে এবং এটা ভিডিও করার জন্য না, আমি রেগুলার এভাবেই আসলে নিজেকে প্যাম্পেয়ার করি। ফার্স্টে আমি অয়েল ম্যাসাজ করব। এর সাথে কিছুটা লেবু মিশিয়ে নিয়েছি। এই সিলিকন ব্রাশটা দিয়ে আমি আমার মাথা মাসাজ করব, তাতে আমার চুলের গোড়ার ব্লাড সার্কুলেশনগুলো বাড়বে। অয়েল ম্যাসাজের পরে একটি খাঁটি নারকেল তেল দিয়ে আমি আমার মুখে খুব সুন্দরভাবে ম্যাসাজ করে নিচ্ছিলাম, যাতে আমার স্কিনেরও ব্লাড সার্কুলেশন বাড়ে। তারপর আমি আমার হাতে এবং পায়ে কুসুম গরম পানি দিয়ে লেবু দিয়ে ঘষে নখগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু আমি সিলেট থেকে এসেছি, আমার হাত পা স্কিন রোদে পুড়ে অনেক কালো হয়ে গিয়েছে, তাই আমি একটি সানট্যান রিমুভ প্যাক ব্যবহার করেছি। আমি হাতে যেভাবে কেয়ার করেছি পায়ের জন্য ঠিক সেম জিনিসটাই ফলো করেছি। পায়েরটা ভিডিও নেওয়া হয়নি। শাওয়ারের শুরুতে আমি ফ্রিডম ইন্টিমেট ওয়াশটা ব্যবহার করি, এটা খুবই ভালো। তারপর চুলে শ্যাম্পু দিয়ে সেমভাবে আবার সিলিকন ব্রাশটা দিয়ে আমি ম্যাসাজ করি। দেন শ্যাম্পুর পরে চুলে স্পা লাগিয়ে 10 মিনিট মিনিমাম চুলে রাখতে হবে। সেই ফাঁকে আমি আমার বডি স্ক্রাব করে ফেলি অ্যান্ড সেই সাথে স্টিপসের এই স্ক্রাবটা দিয়ে আমার স্কিনও স্ক্রাব করে ফেলি। আফটার শাওয়ার নিজেকে অনেক রিল্যাক্সিং লাগে, এটা আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি আসলে কতটা রিফ্রেশিং ফিল করছি। এখন আমি আমার রেগুলার নাইট স্কিন কেয়ার করছি। চোখের নিচে কালো দাগ অনেক ডিপ হয়ে গিয়েছে, আবার যেহেতু রোজার মধ্যে অনেক রাত জাগা হয়েছে, সেই সাথে সিলেট থেকে ট্যুর দিয়ে এসেছে, স্কিনেও অনেক সানট্যান পড়ে গিয়েছে। রেগুলার স্কিন কেয়ারে এবং ঢাকার ওয়েদারে ইনশাল্লাহ আবার স্কিন টোন ঠিক হয়ে যাবে। যেহেতু আজকে বডি স্ক্রাব করেছি, তাই ভালো মতো বডি ময়শ্চারাইজার করা প্রয়োজন। এই জন্যই আমি অলিভ অয়েলটা ব্যবহার করছি। এটা আমাদের বডির জন্য অনেক ভালো। অ্যাটলিস্ট আমার অনেক ড্রাই স্কিন, সো আমি রেগুলার এই বডি অয়েলটাই ব্যবহার করি। কোনো লোশন আসলে আমার কাজে দেয় না। তারপর আমি আমার লিপটাকে ময়শ্চারাইজার করে নিচ্ছি। এখন আমি আন্ডারআর্মসের জন্য ব্যবহার করব একটি ডিওডোরেন্ট। এটা খুবই ভালো, আন্ডারআর্মসের ওয়েটনেস রিডিউস করে অ্যান্ড এটার স্মেলটাও অনেক জোস। লাস্টলি আমি আমার চুলে হেয়ার সিরামটা ব্যবহার করছি। এই পর্যন্তই আজকে।